দেশজুড়ে বাড়ছে শীত, সেই সাথে বাড়ছে শীতজনিত রোগ। রাজধানীর হাসপাতালগুলোতে অধিকাংশ হারে বেড়েছে রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার গত এক মাসের তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে প্রায় ১,৪০০ রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এর মধ্যে ৭০% ডায়রিয়ায় আক্রান্ত। বাকি ৩০% রোগী শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত সমস্যায় ভুগছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩১ জনের। চিকিৎসকরা বলছেন, সচেতন না হওয়ার কারণে রোগীদের পড়তে হচ্ছে নানা জটিলতায়। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। দেশ জুড়ে বেড়েছে শীতের দাপট। হিমেল হাওয়ায় যুবথুবু সাধারণ মানুষ, সে সাথে নানা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। রাজধানীর বিভিন্ন হাসপাতালগুলোতে প্রতিনিয়ত বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা, যাদের বেশিরভাগই ভর্তি হচ্ছেন বমি, ডায়রিয়া ও শ্বাসকষ্ট নিয়ে। আর বাচ্চা অবস্থা খারাপ, 2 দিন বৈরব রাখছি, দেখাইছি প্রাইভেটে। প্রথমে কালকে রাত্রে নারায়ণগঞ্জে ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি আছিলাম। ওখানে 3টা স্যালাইন দেওয়ার পর আমাকে ছেড়ে দিচ্ছে। আমার কোনো উন্নতি হয় নাই, মানে বাথরুমে শুধু পানি আর পানি বেরোয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত ঠান্ডার কারণে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে। আমরা প্রতি শীতেই দেখতে পাই যে ভাইরাল ডায়রিয়াটাই প্রধান কারণ হিসেবে আমরা চিহ্নিত করি। আমাদের এই হাসপাতালে প্রতি 50তম পেশেন্টের স্টুল স্যাম্পল নিয়ে আমরা কালচার করি। আমরা দেখার চেষ্টা করি যে প্রতিটা সময়ে, প্রতি মাসে, প্রতি সপ্তাহে কী ধরনের জীবাণু দিয়ে তারা বেশি আক্রান্ত হচ্ছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই হচ্ছে ভাইরাল ডায়রিয়া। শীতের সময় সবচেয়ে বেশি আক্রান্ত হয় শ্বাসতন্ত্র, যার মধ্যে রয়েছে নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিস এবং সর্দি, কাশি, জ্বর, ঠান্ডা, এগুলো লেগে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারা, বয়স্করা নিউমোনিয়াতে ভোগে। পরিমিত পানি, পুষ্টিকর খাবার ও সচেতনতার মাধ্যমে শীতজনিত রোগ প্রতিরোধ করা সম্ভব বলে জানান এই চিকিৎসকরা। কখনো যদি দেখা যায় যে না, বাচ্চা অতিরিক্ত পায়খানা করছে অথবা সঙ্গে অতিরিক্ত বমি হচ্ছে, কিংবা বাচ্চার জ্বর আছে, বাচ্চার পায়খানা রক্ত আছে, সেসব ক্ষেত্রে বাচ্চাকে হাসপাতালে নিয়ে আসতে হবে। সাথে রোগ প্রতিরোধ বাড়িয়ে তুলতে অবশ্যই পুষ্টিকর খাবার খাওয়া এবং বিশুদ্ধ খাওয়া, পানিটা পান করা, সাথে একটু পর্যাপ্ত পরিমাণে ঘুমানো এবং একটু হালকা ব্যায়াম করে এবং ঘরের পরিবেশটা যাতে আর্দ্রতা বজায় থাকে। নিজেকে একটু উষ্ণ রাখতে হবে, গরম জামা পরিধান করতে হবে এবং বাচ্চাদের একটু খেলতে, বাচ্চারা কিন্তু খেলতে যাওয়ার সময় ঘেমে যায়, সেই ঘামটা যাতে বসে না যায় অবশ্যই খেয়াল রাখা দরকার। এবং যেহেতু শীতটা একটু বাড়ছে, সেক্ষেত্রে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পুষ্টিকর খাবার খেতে, ভিটামিন সি জাতীয় খাবার বেশি পরিমাণে খেতে হবে। গত এক মাসে সারা দেশে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে প্রায় ৮০,০০০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মধ্যে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও চাঁদপুরে ঠান্ডাজনিত রোগের প্রকোপ তুলনামূলক বেশি। বিপুল দেব রায়, RTV, ঢাকা।